আইসিসির গবেষণা বলছে বিশ্বে প্রায় 100 কোটি মানুষ ক্রিকেট দেখে। এই 100 কোটি মানুষ যদি শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, স্যার ডন ব্র্যাডম্যান, মহেন্দ্র সিং ধোনি কিংবা ভিভ রিচার্ডসকে চিনে থাকে, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন সেই 100 কোটি মানুষ লাল সবুজের জার্সি গায়ে জড়ানো একটি ছেলেকে অন্তত এক নামে চেনে। হ্যাঁ, নামটা সাকিব আল হাসান। সমালোচনা তাকে নিয়ে হাজারো করা যায়, কেউ বলেন সে লোভী, কেউ বলেন সুবিধাবাদী, কিন্তু সত্যিই কি তাই? সাকিব আল হাসান কি কেবলই একজন ক্রিকেটার, নাকি মানুষ হিসেবে তিনি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবেন? আজ আমরা সাকিবের সেই অজানা দিকটাই উন্মোচন করব, যা জানলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। 2019 থেকে 2024 টানা প্রায় 4 বছর 9 মাস ওয়ানডে অলরাউন্ডার হিসেবে বিশ্বের 1 নম্বর জায়গাটা নিজের দখলে রেখেছিলেন সাকিব। আরও পেছনে ফিরলে 2015 সালের জানুয়ারি মাসে ক্রিকেট বিশ্ব এমন এক রেকর্ডের সাক্ষী হয়েছিল যা ইতিহাসে আর কেউ করে দেখাতে পারেনি। টেস্ট, ওয়ানডে ও টি20 ক্রিকেটের 3টি ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানটি নিজের করে নিয়েছিলেন তিনি। সাকিব যখন বিশ্বের বুকে সেরা হয়ে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছিলেন, ঠিক তখন তার পেছনে অবস্থান করছিলেন জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, অ্যান্ড্রু ফ্লিনটফ আর শেন ওয়াটসনের মতো জীবন্ত কিংবদন্তিরা। কেউ যদি তাদের রেকর্ড ঘাঁটতে যায়, তাকে অবধারিতভাবে সাকিবের রেকর্ডের পাতায় চোখ রাখতেই হবে। বিশ্ব দরবারে আমাদের ছোট দেশটাকে চেনানোর মতো মেসি, নেইমার বা রোনালদোর মতো কেউ হয়তো আমাদের নেই, কিন্তু পৃথিবীর 830 কোটি মানুষের মধ্যে অন্তত 100 কোটি মানুষ আছেন যারা বাংলাদেশের ওই একটি ছেলেকে চেনে। এদেশের জন্ম থেকে আজ অবধি বিশ্বের বুকে সবচেয়ে পরিচিত বাংলাদেশি নাম সাকিব আল হাসান। সমালোচনা থাকতে পারে, কিন্তু মানতেই হবে সাকিব প্রতি 100 বছরে একজনই জন্মায়। ক্রিকেটার সাকিবকে তো সবাই চেনে, কিন্তু মানুষ সাকিব, তাকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সাকিবের বর্তমান বয়স এবং বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনের যে অবস্থা, তাতে চোখ বুজে তিনি আরও অন্তত 4টা বছর অনায়াসে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন। সরকার পতনের পর অনেকেই পল্টি নিয়েছেন, সাকিবও পারতেন। খুব সহজেই রং বদলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নতুন দলে ভিড়ে যেতে পারতেন তিনি। ইনফ্যাক্ট তাকে দলে ভেড়ানোর কম চেষ্টা হয়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তাকে দেশে ফিরিয়ে এনে খেলার সুযোগ করে দিতে চেয়েছিলেন। শর্ত হয়তো একটাই ছিল, শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2-4টে কথা বলতে হবে। কিন্তু সাকিব, তিনি সেই সস্তা সুযোগ নেননি। সাকিবকে যারা লোভী বা টাকা ছাড়া কিছুই বোঝে না বলে সমালোচনা করতেন, তারা আজ একটু মিলিয়ে দেখুন। তাজউদ্দিন আহমেদের মতো নেতার পুত্র সোহেল তাজ যা করছেন তা নিয়ে অনেকেই সমালোচনা করেন। 75-এ জেলে বসে তাজউদ্দিন আহমদ যদি কেবল শেখ মুজিবের সামান্য নিন্দাও করতেন, তবে অনায়াসেই হয়তো প্রধানমন্ত্রীর পদ পেয়ে যেতেন, তার জীবন রক্ষা পেত। কিন্তু তিনি অবলীলায় বলে দিয়েছিলেন, মুজিব ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। অনেকেই বলেন সোহেল তাজের শরীরে সেই রক্ত নেই, কিন্তু সাকিবের আছে। হ্যাঁ, সাকিব বেঈমানি করেননি। তিনি তার ক্যারিয়ারের মায়া ত্যাগ করেছেন, দেশে থাকা তার বিপুল সম্পত্তির মায়া ত্যাগ করেছেন। তিনি যে দল করেছেন, দুর্দিনে সেই দলের সঙ্গেই থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন। চরম বিপদের দিনেও তিনি শেখ হাসিনাকেই নিজের ক্যাপ্টেন বলে মেনে নিয়েছেন। আপনি যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, সাকিবের এই মানসিকতার প্রশংসা আপনাকে করতেই হবে। বঙ্গবন্ধুর হত্যার পর তার মন্ত্রিসভার অনেক হেভিওয়েট ও সিনিয়র নেতা মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, কিন্তু আজ সাকিবের মতো তরুণরা রাজনীতিতে যে পোল্টিবাজ নন তা প্রমাণ করেছেন। বাংলাদেশের রাজনীতির জন্য এটি হয়তো একটি বড় মেসেজ। শেখ হাসিনার স্নেহের পাত্ররা বেশিরভাগ সময়েই বেঈমানি করেছে, ইতিহাস তার সাক্ষী। কিন্তু আগামীতে যদি শেখ হাসিনা দেশে ফেরার কোনো ঘোষণা দেন, তবে লিখে রাখতে পারেন তার সঙ্গী হতে হয়তো ফজলে নূর, তাপসের মতো স্বজনরা আসবে না,
বরং বুক চিতিয়ে সামনে এসে দাঁড়াবেন এই সাকিবের মতো নেতারা। সাকিব ঘোষণা দিয়েছেন তিনি শেখ হাসিনার সাথে, তার নেত্রীর সাথে, তার ক্যাপ্টেনের সাথেই ফিরবেন। সাকিব আল হাসান 22 গজের মাঠে যিনি একা 100, আর রাজনীতির মাঠে যিনি শিখিয়ে দিয়ে গেলেন আনুগত্যের আসল অর্থ, জীবন বাজি রেখে কিভাবে দেশের পক্ষে থাকতে হয়, সাকিব তাই আজ শিখিয়ে দিলেন। সাকিবের এই অবস্থান নিয়ে আপনাদের মতামত কি? তিনি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তার কেরিয়ারের কথা ভাবা উচিত ছিল? কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এমন আরও আনকাট এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।